এই পোয়া পিঠেগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না। ক্ষীরের পোয়া পিঠে দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয়। ভেতরটা একটু দেখুন কত সুন্দর। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুডের নতুন একটা ভিডিওয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বানিয়ে দেখাবো ক্ষীরের পোয়া পিঠে। পোয়া পিঠে হয়তো অনেকে অনেকভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু ক্ষীর পোয়া কি কখনো বানিয়ে খেয়েছেন? বেশিরভাগ মানুষই জানেন না ক্ষীরের পোয়া পিঠে খেতে কতটা সুস্বাদু। ক্ষীরের পোয়া পিঠে খেতে এতটাই সুস্বাদু এটা বলে বোঝাতে পারবো না আপনাদের। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করছি আজকের এই ক্ষীর পোয়ার পিঠের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ক্ষীর পোয়া পিঠে বানানোর জন্য যে সমস্ত উপকরণ লাগছে আমি এখানে সব কিছু গুছিয়ে রান্নাঘরে পৌঁছে গেছি। প্রথমেই ক্ষীরটা বানিয়ে নেব। উনুনে বসিয়ে দেবো কড়াই। 700 গ্রাম মতো লিকুইড দুধ নিয়েছি, ঢেলে দেবো। দুধ উষ্ণ গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো মিল্ক পাউডার। এবার অল্প অল্প দেবো আর মেশাবো। এই পজিশনেই নামিয়ে নেব। এবার একটু এইভাবে ছড়িয়ে দেব, এতে করে তাড়াতাড়ি ঠান্ডা হবে। ক্ষীর ঠান্ডা হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। ক্ষীর ঠান্ডা হয়ে গেছে, এবার ভালো করে মেখে নেব। ক্ষীর ভালো করে মেখে নেব, এতে করে কোনো দানা ভাব থাকবে না। ক্ষীরটা মেখে আমি এইভাবে মিহি করে নিয়েছি। এর ভিতরে দানা থাকলে পোয়া পিঠেগুলো ফুলতে অসুবিধা হবে। ক্ষীর এইবার বড় একটা জায়গায় নিয়ে নেব, এতে করে মাখতে সুবিধা হবে। এবার দিয়ে দেবো আতপ চালের গুঁড়ো। আমি এখানে 1.5 বাটি চালের গুঁড়ো নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। এবার দিয়ে দেবো 1/2 বাটি ময়দা। 1 বাটির কম নিয়েছি চিনির গুঁড়ো। চিনি আমি আগে থেকেই গুঁড়ো করে নিয়েছি, এতে করে গুলতে সুবিধা হবে। মিষ্টির স্বাদ ব্যালেন্স করতে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। এবার অল্প অল্প করে দিয়ে দেবো লিকুইড দুধ। এবার ভালো করে মেখে নেব। আপনারা দেখেছেন পিঠে ফোলানোর জন্য বেকিং সোডা বা বেকিং পাউডার আমি কিন্তু কিছুই ব্যবহার করিনি। এটা এখন ভালো করে মেখে নিলে এমনিই পোয়া পিঠেগুলো ফুলকো ফুলকো হবে। এবার একটু সময় নিয়ে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। ক্ষীরের পোয়া পিঠে বানাতে খুব একটা সময় লাগে না, শুধুমাত্র স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতেই যা একটু সময় লাগে। এই দেখুন আমি এই টাইপের করে মেখেছি। এর থেকে বেশি শক্ত হয়ে গেলে আমি এই টাইপের করে ভালো করে ঠেসে ঠেসে মেখেছি। এর থেকে বেশি শক্ত হয়ে গেলে দানা পাকিয়ে যাবে, ব্যাটারটা ঠিক স্মুথ তৈরি হবে না। আবার এর থেকে নরম হয়ে গেলেও ভালো করে মাখা যাবে না। ব্যাটারটা কিন্তু আমি হাত দিয়েই মেখে নেব, এতে করে ব্যাটারটা আরো বেশি স্মুথ হবে।
ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দেব। ঠিক এরকম টাইপের একটা ব্যাটার হবে। আপনাদের আরও ভালো করে বোঝানোর জন্য এভাবে একটা দাগ টেনে দিচ্ছি। দেখুন দাগটা মিলিয়ে যাচ্ছে না। এই টাইপের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। উনুনটা আগে থেকে ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, তেলও ঢেলে দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব। এবার উল্টে দেব। দেখুন পোয়া পিঠেগুলো কত সুন্দর ফুলেছে। পিঠেগুলো দেখুন তেলে দিতে দিতেই ফুলে ডাবল হয়ে যাচ্ছে। ক্ষীরের এই পোয়া পিঠে খেতে এতটাই সুস্বাদু, শীতের সন্ধ্যায় মাত্র 30 মিনিট হাতে থাকলে এই সুস্বাদু ক্ষীরের পোয়া পিঠে আপনি বানিয়ে নিতে পারেন। এই পোয়া পিঠেগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না। ক্ষীরের পোয়া পিঠে দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয়, একদম দুধের মতো সাদা ধবধবে। ভেতরটা একটু দেখুন কত সুন্দর। ক্ষীরের পোয়া পিঠেগুলো খেতে জাস্ট অসাধারণ হয়েছে। শীতের সন্ধ্যায় এভাবে একদিন ক্ষীরের পোয়া পিঠে বানিয়ে দেখুন, এর স্বাদ পুরো মুখে লেগে থাকার মতো। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওয় নতুন রেসিপি নিয়ে।